আমরা আমরা এখন এই যে প্রিন্টারটা আনবক্সিং করতেছি। আমরা আজকে চলে আসছি হলো নরসিংদী জেলার বেলাবো উপজেলার বেলাবো বাজারে। হ্যাঁ, এটা পারভেজ ভাইয়ের দোকান। এইটা হলো, উনি হলো পারভেজ ভাই। আমরা ভাই একটা ডিএমপি মেশিন গত মাসে নিছে আর কি। মেশিনটা এই যে এখানে রাখা আছে। পারভেজ ভাই একটু মেশিনটা দেখান। গত মাসে মানে জাস্ট ফেব্রুয়ারিতে সেই যে ডিএমপি মেশিন নিছে, একদম ব্র্যান্ড নিউ। আবার সে এখন আবার এই যে D100XG মেশিনটা নিল। এই জন্য ভিডিও না করে আর পারলাম না। ঠিক আছে, ভিডিওটা করেই ফেললাম আর কি। এই যে মেশিন আনবক্সিং হচ্ছে। এই যে মেশিনের ভিতরে আমরা দেখবো এখন। আর আমাদের সাথে আজকে ইনস্টল করতে আমি সাথে নিয়ে আসছি আমাদের পারভেজ ভাই, সার্ভিস ইঞ্জিনিয়ার। পারভেজ ভাই ভালো আছেন? ঠিক আছে। আর আমি আছি ভিডিওর পিছনে আর কি। সবসময় তো ভিডিওর সামনে থাকি, আজকে নয় পিছনেই থাকলাম। আমরা এই যে প্রিন্টারটা আনবক্সিং করতেছি। এই যে বেসিক্যালি ইনটেক প্রিন্টার বোঝার সবচাইতে বড় বিষয় হলো এই টেপগুলো। এই টেপগুলো একবার খুলে আর আপনি ঠিক মতন লাগাইতে পারবেন না। মানে তার মানে ইনটেক মেশিন আপনি এইভাবে বুঝতে পারবেন, কারণ টেপ খোলার পরে এই টেপ আর আমরা কোথাও পাবো না, কারণ এটা একদম ফুজি ফিল্ম থেকে টেপ হয়ে আসছে আর কি। তো মানে কারো যদি সন্দেহ থাকে ইনটেক মেশিন বোঝার, সেক্ষেত্রে আপনি এইভাবে বুঝে নিতে পারেন যে না টেপগুলো ঠিকঠাক মতন লাগানো আছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে মেশিনটা ইনটেক নাকি ইনটেক না আর কি। ওইটা গেল পিছন পাশ। এখন এই যে সামনের পাশে আমরা টেপ খুলতেছি, দেখেন। মানে এর চাইতে সহজ বুদ্ধি আর নাই ইনটেক বোঝার। এতগুলা টেপ ভাই মেশিন একবার খুলে ফেলানোর পর মানে কারো পক্ষেই লাগানো পসিবল হবে না এত সুন্দর করে আর কি। এইভাবে আপনারা কারো মেশিন যদি সন্দেহ থাকে যে ইনটেক মেশিন আমরা দিচ্ছি কিনা, আপনারা এইভাবে বুঝে নিতে পারেন আর কি। এইটা হলো মেশিনের ভিতরের অংশ। এই যে মেশিনের ভিতরের অংশ। আর এটা হলো ম্যাগাজিন। এটার ভিতরে পেপার ঢুকবে আর কি। এই ম্যাগাজিনের মধ্যে পেপার ঢুকবে, আমরা সেটা দেখাই দিব। তো আমরা এখন টেপগুলো সব খুলে মেশিনটা রেডি করি, তারপর আবার ভিডিওতে আসতেছি। আমাদের ইঞ্জিনিয়ার পারভেজ ভাই যে জিনিসটা এখন খুলতেছে, এটা হলো ওয়েস্টেজ ট্যাঙ্কি। মানে আপনার প্রিন্ট হওয়ার পরে যে ওয়েস্টেজ কালিটা থাকবে, এই ট্যাঙ্কির মধ্যে এটা এসে জমা হবে, ওয়েস্টেজ ট্যাঙ্কি। আর এইখানে ভাইয়া নিচে A4 সাইজ আর 4R সাইজের রোল, আর এর নিচে কালি আছে, USB কেবল আছে, পাওয়ার কেবল আছে। এখন পারভেজ ভাই এইটা লাগাবে, আমরা দেখি কিভাবে সে লাগায়। এখন এই নাট দুটো টাইট দিয়ে দিলে এই জিনিসটা এখানে লেগে যাবে। আমরা মেশিনে এখন কালি ইনস্টল করবো আর কি। কীভাবে কালি ইনস্টল করে আপনারা সবাই দেখে নেন। ঠিক আছে, আপনাদের কাজে লাগবে, যারা এই মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য কাজে লাগবে। হলো এই 4টা কালি বেসিক্যালি লাগবে এখানে আর কি। এই যে দেখেন এইখানেও দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে কি দেওয়া আছে, সায়ান, ব্ল্যাক, মেজেন্টা, ইয়েলো। মানে এখন কালির সাথে কালি মিশায় আমরা ঢুকাই দিব। ব্যাস, মেজেন্টা লেগে গেল। ঠিক এইভাবে প্রত্যেকটা কালি প্রত্যেকটা ঢুকাই দিতে হবে। আমরা এখন মেশিনে পেপার ইনস্টল করব। এটা হলো 6 ইঞ্চি পেপার। ভাই আপনি ওই পাশে চলে যান। পারভেজ ভাই আপনিও দেখে নেন। এটা প্রথমেই
মেশিনের সামনের পোর্শনটা খুঁড়ে তারপর ট্রেটা সামনের দিকে টান দিয়ে নিয়ে আসতে হবে, তারপরে ম্যাগাজিনটা বের করতে হবে। ম্যাগজিনের দুই পাশে লক আছে, এটা হচ্ছে লক, এটাও লক, ঠিক আছে। রেডি। আমার ম্যাগজিনের দুই পাশে আমি যখন পেপারটা লোড করবো সেই সময় আমার হচ্ছে লকটাকে খুলে রাখতে হবে, এটা আনলক করছি। এবার আমার হচ্ছে যেহেতু আমার এই প্রান্তটা সামনে থাকবে, এটা আমার সামনে দিকে থাকবে, তো আমাকে এটা এইভাবে লোড, ঠিক আছে। এইভাবে একটা চাপ দিলাম, দেওয়ার পর আমি লকটা অ্যাডজাস্ট করে দিলাম। আবার এটাও সেম একইভাবে চাপ দিলাম, দেওয়ার পর এই তো লকটা আমি লাগাই দিলাম। এখন আমার হচ্ছে ভেতরে একটা স্কেল আছে, ভেতরে আমার একটা স্কেল আছে, যেটা আমাকে খেয়াল রাখতে হবে। এই যে স্কেলটা আমার হচ্ছে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, A4 সবটাই আছে। আমার যেই সাইজের আমি পেপারটা নিব ঠিক সেই সাইজে আমি যে স্কেলটা রাখবো, ঠিক আছে। এটা 6 ইঞ্চি, তাই 6 জায়গায় রাখতে হবে। যেহেতু আমি 6 ইঞ্চি পেপার লাগাইতেছি, তাহলে স্কেলটাও 6 ইঞ্চিতেই রাখতে হবে। তারপরে আমি এটাকে আস্তে করে সামনের দিকে দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে পেপারটা লাগানো হয়ে গেছে, তারপর আমার ডোরটা লাগাই দিই। আচ্ছা, আবার এটা খুলতে গেলে কিভাবে আবার সামনের দিকে টান দিবেন, তাহলে খুলে চলে আসবে। এইভাবে ধরে এইভাবে সামনের দিকে টানবেন। এই যে এখানে আপনার স্যাম্পল দেখানো আছে কিভাবে খুলতে হবে, কিভাবে খোলা যাবে না, ঠিক আছে। এইভাবে খোলা যাবে না, এইভাবে এখানে নির্দেশিকা দেয়াই আছে। প্রথমে আমি হচ্ছে এইটা লাগাবো, লাগানো হয়ে গেছে, স্ক্র্যাপার বক্সটা লাগিয়ে দিব। আমরা এখন এই মেশিন চালানোর ক্ষেত্রে আর্থিংয়ের লাইনটা আসলে ওকে থাকাটা জরুরি। আমরা এখন আর্থিংয়ের লাইনটা চেক করে নিচ্ছি যে তার নিউট্রাল ফেস আর একটা হলো গ্রাউন্ড লাইনটা ওকে আছে কিনা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। হচ্ছে লাইন ভোল্টেজ 200 নিচেই আছে, ঠিক আছে, 200 বা 200 নিচে আছে। গ্রাউন্ড ঠিক আছে না, কারণ ওনার তো ওইটাই আর্থিং করে না, তার মানে এইটাও আপনার এই 3 পিন করে নিয়ে আসতে হবে। এটা গ্রাউন্ড ঠিক আছে, আর্থিং ঠিক আছে। ওকে, এইটা আর্থিং ওকে আছে, এটা কিন্তু অনেক বড় একটা আর্থিং ওকে আছে। আমরা এখন মেশিনটা অন করব। মেশিনটা মোটামুটি আমরা যে নিচে পিছনে পাওয়ার সুইচ, ইউএসবি কেবল সব লাগানো শেষ। এখন মেশিনটা আমরা অন করব। হ্যাঁ পারভেজ ভাই, বিসমিল্লাহ বলে অন করেন। হ্যাঁ, এই যে মেশিন এখন অন হইলো। মেশিনটা এখন রেডি হইতে মিনিমাম 20টা মিনিট টাইম নেবে, ঠিক আছে। তো 20টা মিনিটের জন্য আমরা রেস্ট নেই, তারপরে এইখানে এই পিসিতে সফটওয়্যার সেট আপ হবে। আমি হ্যাঁ ইনস্টল করে দেন, সফটওয়্যারটি ইনস্টল করে দেন, ঠিক আছে। এইটার একটা সুবিধা আছে, আপনি এইটার জন্য আপনি 2টা সফটওয়্যার ইউজ করতে পারবেন, একটা ফুজির এমএস সফটওয়্যার আর একটা হলো নর্মাল সফটওয়্যার। কিন্তু ভাইয়ের এখানে পিসি একটা এবং পিসিতে উইন্ডোজ 10 দেওয়া, উইন্ডোজ 10-এ এমএস সফটওয়্যার নেবে না। হ্যাঁ, ভাইয়ের সাথে এই বিষয়ে কথা হয়েছে। তো ওনার এমএস সফটওয়্যার করতে হলে ওনার আর একটা পিসি বানাইতে হবে যেটাতে উইন্ডোজ 7 থাকতে হবে, কারণ এমএস সফটওয়্যার উইন্ডোজ 7 ছাড়া অন্য সব ইয়াতে নিবে না। তো ভাইয়া যদি পরে মনে করে যে এমএস সফটওয়্যার নিবে, পরে একটা পিসি সে বানাইলে আমরা তাকে ইনস্টল করে দিব। আর মোটামুটি আমাদের মেশিনের কাজ শেষ আর কি, সফটওয়্যার ইনস্টলেশন শেষ। এত বড় ভিডিও হবে দেখে সফটওয়্যার ইনস্টলেশন দেখাইলাম না। এখন আমরা একটা স্যাম্পল প্রিন্টে দেখতেছি প্রিন্টটা কেমন হয়। অরবিন্দ ভাই ছাড়েন। হ্যাঁ, এখন আমরা প্রিন্টারে চলে যাই। এখন প্রিন্ট নিবে, প্রিন্টারে দেখা যাক কেমন প্রিন্ট হয় আর কি। এটা প্রথমে একটু প্রিন্ট নিতে সময় লাগবে, এরপর থেকে আপনার ধরেন 12 সেকেন্ডে প্রিন্ট নিয়ে নেবে আর কি। এটা ফার্স্ট প্রিন্ট তো এই জন্য একটু সময় নিচ্ছে, এরপর থেকে সব প্রিন্টই নিয়ে নেবে। হ্যাঁ, প্রিন্ট হওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, এইগুলো এই মেশিনের ট্রে হবে না।
সামনে একটা ট্রে থাকে। বেশ, এই যে প্রিন্ট বের হচ্ছে, দেখা যাক প্রিন্ট কোয়ালিটি কেমন। মাশাআল্লাহ, প্রিন্ট সেই প্রিন্ট, এ তো মাথা নষ্ট প্রিন্ট। ও সেই প্রিন্ট। পারভেজ ভাই, আপনি কিছু বলতে চাইলে বলেন। আমার কথা হচ্ছে যে এক কথায় অসাধারণ, মেশিনের প্রিন্ট কোয়ালিটি অসাধারণ। এটা কনফিডেন্টলি আমরা কাজ করতেছি। প্রিন্ট কোয়ালিটির ব্যাপারে কনফিডেন্স সহকারে বলা যায় যে আসলে এটার প্রিন্ট অনেক ভালো। কালার কম্বিনেশন, শার্পনেস, স্কিন টোন সব কিছুই অনেক সুন্দর। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু পারভেজ ভাইয়ের কথা শুনবো, স্বত্বাধিকারীর কথা। সে আবার ফটোকপি করতেছে, ফটোকপিটা শেষ হলে আমরা তার কথা শুনবো। পারভেজ ভাই বলছে তার নিজের একটা ছবি ছাড়তে। আমরা এখন পারভেজ ভাই নিজের একটা ছবি ছেড়ে দেখি কেমন আসে। এবার আমরা পাসপোর্ট সাইজ মানে পিপি ছবি ছাড়তেছি আর কি। এতক্ষণ তো ফুল কালার ছবি ছাড়লাম, এখন পিপি একটা ছবি ছেড়ে দেখি সেটার কোয়ালিটিটা কেমন আসে। হ্যাঁ পারভেজ ভাই, আরে এই যে পারভেজ ভাইয়ের মানে স্বত্বাধিকারীর নিজের ছবি আর কি। এটাও কোয়ালিটি অবশ্যই ভালো আসছে। বিচার করবেন আপনারা, বিচার তো আমরা করবো না, বিচার করবেন আপনারা। পারভেজ ভাই, আমাদের তো মেশিন মোটামুটি সেট আপ শেষ। এখন আপনি প্রথমেই বলেন যে আপনার অ্যাড্রেসটা, ধরেন আপনার আশেপাশের মানুষ যখন ল্যাব প্রিন্ট ছবি নিতে আসবে কিভাবে আপনার দোকান খুঁজে বের করবে, আপনি একটু অ্যাড্রেসটা বলেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে নরসিংদী জেলা বেলাবো থানা। এটা আপনার এই যে বেলাবো পাইলট হাই স্কুল মার্কেট। আচ্ছা, আর বেলাবো বাজার এসে বললো এই যে পাইলট হাই স্কুল মার্কেটটা কোনটায়। আর আমার পাশে পোস্ট অফিস আছে, প্লাস সোনালী ব্যাংক আছে। আচ্ছা আচ্ছা, সোনালী ব্যাংকের পাশেই আপনার দোকান। হ্যাঁ, সোনালী ব্যাংক বা প্লাসেরও পোস্ট অফিসের পাশে আমার দোকান আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বেলাবো, হ্যাঁ বেলাবো এলাকার যেসব লোকজন তাদের সহজ মানে দোকানে আসা, সিমলা ডিজিটাল স্টুডিও আসার অ্যাড্রেসটা বলে দিল পারভেজ ভাই। এখন পারভেজ ভাই, আমার একটা খুব মনের ইচ্ছা করছেন আপনার প্রতি, সেটা হলো আপনি মাসখানেক আগে ডিএমপি প্রিন্টার নিচ্ছেন, এখনো কিন্তু আছে। হ্যাঁ, তা আপনি হঠাৎ করে ফুজি ফিল্মের প্রিন্টারটা কেন নিলেন, একটু সংক্ষেপে বলবেন। এটা নেওয়ার কারণ হচ্ছে যে ওইটা দিয়ে শুধু আমি ফরার ছবি করি, তো আমার আর একটু বড় সাইজের ছবির জন্য আর কি আমি প্রিন্টারটা নিয়েছি। এবং এটার কোয়ালিটিটাও অনেক ভালো, ডিএনপির তুলনায় মোটামুটি অনেকটাই ভালো আছে। আর ওই যে এটার পিছনে মূলত যেই কারণটা, যে ফুজি ফিল্মের যেই লেখাগুলা, কাস্টমার অনেকে চায় যে ফুজি ফিল্মের ওই লেখার যে পেপারটা, ওই পেপারটা নেওয়ার জন্য, তাই ওই কারণে আর কি মূলত এই প্রিন্টারটা ফুজি ফিল্ম নেওয়া। জি ফুজি ফিল্মের, ওইটা তো খুব ভালো একটা ব্র্যান্ড। তার মানে আমার ভিডিও দেখে কোনো কাস্টমার আপনার কাছে আসলে সে আপনার প্রিন্ট কোয়ালিটি দেখে সন্তুষ্ট হবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ভিডিওটা শেষ করছি। পারভেজ ভাই, আপনি ভালো থাকবেন, আপনার যে কোনো সমস্যা আমরা আপনার পাশে থাকবো অবশ্যই। ভালো থাকবেন। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।